নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 4-5টা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা সিম নিয়ে নিয়েছি, আর বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকেও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি আগের থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম গরম করতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা দুটোকে আমি এইভাবে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে দেবো সর্ষে, আর দিয়ে দেবো কালো জিরা। এবার এক এক করে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবার সবজিগুলো ভেজে নিতে হবে ভালো করে। এক দেড় মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কা বাটা। আর ওনারা আঁচটাকে এবার আমি কম করে দিয়েছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম এখানে ঝাল ব্যবহার করে নেবে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো জিরার গুঁড়ি, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। জিরার গুঁড়িটা দিয়ে লো ফ্লেমে এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো 1 মিনিটের মতো। এবার উনানের আঁচটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি একটি ঢাকা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। মিনিমাম 5 থেকে 6 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পর এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। আর এইভাবেই 2 থেকে 3 মিনিট ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। অনেকটা শুকিয়ে এসছে। আর আমার এই রেসিপিটি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।